হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। সো এটা ছিল আমাদের চাঁদ রাতের দিন। সেদিন হচ্ছে আয়রা, আফনান, রুদ্র ওরা হচ্ছে যেহেতু আমাদের সাথে ঈদ করবে তাই তারা হচ্ছে তাদেরকে রাতে মেহেদি লাগিয়ে দিলাম। আফনান মেহেদি লাগিয়ে খুব খুশি হয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমার কাজিনদের হচ্ছে গরু কোরবানি করছে। সো এটা শোয়াইতে ওদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল। আর অনেক বড়ই গরুটা ছিল। যাই হোক, ওখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে এখানে হুলস্থুল কাণ্ড। মানে সবাই এটাকে শোয়ানোর জন্য অধীর আগ্রহে ছিল, কেউ পারছিল না। তারপরে হচ্ছে আমাদের এই যে ২টা খাসি কোরবানি করা হয়েছিল। আমার বোন এবার আমার সাথে ঈদ করেছে। সো সেই সুবাদে তারাদের সাথে আমার আরকি ঈদের দিন হচ্ছে কাটানো হয়েছে ভালোই। তারপরে এখানে আমি হচ্ছে মানে যেহেতু আমাদের খাসিটা একটু দেরিতেই কোরবানি হচ্ছিল, আর আমাদের কিছু মানে হাই প্রেশারের জন্য তো হচ্ছে কোরবানির মাংস যাই বলুন গরুর মাংস খাওয়া যায় না। সো এখানে আমি রোস্ট করা শুরু করে দিয়েছিলাম। সো এখানে হচ্ছে আমি প্রথমে বেরেস্তা করে নিয়েছিলাম, এরপরে এই যে মুরগিগুলোকে হচ্ছে আদা, পেঁয়াজ এগুলা দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়ে রাখছিলাম। এরপর আস্তে আস্তে এক এক করে সবগুলাকে মানে ফ্রাই করে নিব বাদামি কালার। সো যেহেতু আমাদের এখানে থাকা হয় না, সো আমি এখানে যত শর্টকাটে করা যায়, অনেক উপকরণ ছিল না কিন্তু মানে কম উপকরণ যেটা বাসায় আছে সেটা দিয়ে জাস্ট আমি এই রোস্টটা মেক করেছি। সো এখানে আমি একটা প্যানের মধ্যে একটা বড় পাতিলের মধ্যে হচ্ছে কিছু গরম মসলা আর হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাতে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে জিরা গুঁড়াও দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম। এরপর এটাকে ভালো মতো কষিয়েছি। এখানে আমি আসলে বাদাম বাটা দেইনি, তারপরে অনেক কিছুই দেইনি, কারণ এখানে আসলে আমরা এসেছি একদিন আগে, তো এত কিছু অ্যারেঞ্জ করা হয়নি আমাদের মধ্যে। যেটা সামনে পেয়েছি জাস্ট আমরা রাঁধুনির একটা হচ্ছে রোস্ট মসলা এনেছি আর বাসায় যেসব ছিল তা দিয়ে হচ্ছে এই রোস্টটা মেক করেছি। যেহেতু দুপুরে খেতে হবে, সো এখানে আমি একটু টক দই দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতো। সো এখানে এগুলাকে ভালো মতো কষাচ্ছিলাম। আর এখানকার পানি আসলে অন্যরকম, আমি জানি না কেন এটা দিয়ে রান্না করলে পানি মানে যাই রান্না করি সবই কালার অন্যরকম হয়। পারফেক্ট কালার হয় না, ব্ল্যাক কালার হয়ে যায়, মেবি আয়রন বেশি এই কারণে। তারপরেও চেষ্টা করেছিলাম, এখানে বৃষ্টির পানি ছিল, সেই বৃষ্টির পানিটা আমি ইউজ করেছি এখানে। আর এখানে হচ্ছে এই সাইড দিয়ে আমার রান্নার মাঝখান দিয়ে হচ্ছে আমাদের ছাগল কোরবানি করা হয়ে গিয়েছে। আর ওখানে আমি সে হচ্ছে রোস্ট গুলো এসে তারপরে আবার দিয়ে দিয়েছি। এখন রোস্ট গুলাকে আবার ভালো মতো একটু কষাবো এই মসলাটার সাথে। মসলাটার সাথে কষানোর পরে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব। ইভেন আমরা একটা লিকুইড দুধও কিনে আনিনি, মানে মানে সময় পাইনি, কথা হচ্ছে এটা। সো এখানে আমি হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে ওটা মিক্স করে দিয়ে দিয়েছি আর কিছু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে নেই। কিন্তু রোস্টে কিন্তু পানি দেওয়া উচিত না, তো এতে রোস্টটা মজা হয় না অত। এরপর আমার কাছে ঘি ছিল না, ঘিটা দিলে হয়তোবা আরেকটু ভালো লাগতো। বাট যাই হয়েছে আলহামদুলিল্লাহ। রিজিকে যা থাকবে তার জন্যই আলহামদুলিল্লাহ। সো এখানে আমি একটু ডিম ভুনাও করে নিয়েছি, এদিকে আমার রোস্টটাও তৈরি হয়ে গিয়েছে। এরপরে জাস্ট কোরবানির মাংসগুলোকে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এরপর আর বেশি একটা আমার ক্লিপিং নেওয়া হয়নি। সো আপনাদেরকে আবারও ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আশা করি নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।